আমি কিন্তু শুধুমাত্র মানে কোনো রকম ক্যালকুলেশন না করে বিরাট বড় একটা রিস্ক নিচ্ছি সেই সব সম্বন্ধে খুব ওয়াকিবহাল না হয়েই আমি কিন্তু 2017-তে চাকরি ছেড়ে দিলাম শুধুমাত্র থিয়েটার করবো বলে। আচ্ছা। হ্যাঁ, তখন কিন্তু আমার অভিনয়ের অন্য কোনো শাখায় আমি সেটার সম্বন্ধে খুব আমার আইডিয়াও নেই, এবং আমি সেটা করব মানে কেউ আমায় সুযোগ দেবে এরকম কিছু আশা আমি করিনি। আমি কিন্তু শুধু থিয়েটার করবো বলেই ছেড়ে দিলাম 2017-তে। এবং তখন আমি অনেক থিয়েটারে অভিনয় করতে, যেটা আমার এতদিন যে সকালে থেকে সন্ধে অবধি আমি এটা করতাম না, থিয়েটার করতাম না, এখন তুমি কমপ্লিটলি থিয়েটারই করলাম। করছো। এবং তখন এমনও হয়েছে যে আমি একসাথে হয়তো 9টা নাটকে অভিনয় করছি একই সাথে, আচ্ছা, বাহ, বিভিন্ন, আচ্ছা। মানে খুব পরিচিত দল, অল্প পরিচিত দল, একদম অপরিচিত দল, এরকম হয়তো 9টা নাটকের আমি ঘুরিয়ে ফিরিয়ে শো করছি। সেটা আমি ছেড়ে দিলাম, এবং তখন আমি ওটাই করছিলাম, প্রচুর নাটকে অভিনয় করছি, এবং আমি খুব খুশি আছি 2017-তে। আমার অসুবিধা যেটা হলো সেটা হচ্ছে আমার যে একটা মাসের শেষে একটা মাইনে আসতো, এবং সেটা অনেক মানে ঠিকঠাক একটা ভদ্রস্থ টাকা, সেটা একদম নাটক, আমি 9টা নাটকেই যদি অভিনয় করি কত আর টাকা উপার্জন করা যায়। এবং তখন তো আমার পরিচিতিও ছিল না, এটা তো সত্যি কথাই যে একটু পরিচিত হলে তাদের একটু বেশি টাকা দেওয়া হয়, থিয়েটারেও সেটা হয়, একদম তাই। তো তখন সেটাও না। তো আমি ওই যেটুকু অভিনয় করে টাকা পাই সেই দিয়ে আমার চলছে, কিন্তু আমার কোনো তাই নিয়ে কোনো রিগ্রেটস ছিল না, আই ওয়াজ ভেরি হ্যাপি। তো ওইরকমই চলছে, চলতে চলতে তার মধ্যে কিন্তু আমি একটা দুটো ছবিতে হঠাৎ হঠাৎ অভিনয় করেছি, খুবই ছোট ছোট রোল, সেগুলো এখন হঠাৎ করে কেউ হয়তো একটা ছবি পাঠাই, এটা তুই আচ্ছা, সেটা 2017-র আগে না 17-র পরে? 2017, তারও আগে হতে পারে, তারও হয়তো আগে, একটা আচ্ছা। করেছি, হয়তো এক সিনের একটা রোল, বা হয়তো ওই দুটো সিন আছে তার, সেগুলো সিগনিফিকেন্ট কিছু না, কারুর এখন মানে মনে পড়ার কথা না আর কি। ওই রকম করেছি, কিন্তু সেটাতে আমার কোনো অভিজ্ঞতা হয়নি, মানে ওই একদিন দুদিন শ্যুট করে কেউ কেউ পরিচিত কেউ হয়তো বলেছে এটা একটু করবে, ওটা একটু করে দেবে, ও তো করে আর কি হয়। তো ওরম করেছি, কিন্তু সেটার সম্বন্ধে আমার তখন খুব একটা ইন্টারেস্টও জন্মায়নি ফিল্ম আচ্ছা, সম্বন্ধে। আচ্ছা। আমি থিয়েটারটাই বেশি করেছি, থিয়েটারই জানি এরকম। এবং তুমি থিয়েটারটাতেই ওই আনন্দটা পাও আর কি। আনন্দটা পাচ্ছি তখন, আমি তো আর কিছু টেস্ট করিনি, আমি ঠিক, তার ঠিক। আনন্দ বা খারাপ লাগা হবে কি একদম, করে। একদম। তো এরম হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে 2018-র একদমই শুরুতে বোধহয়, যে আমরা একটা ওয়েব সিরিজ শুরু করব, তাতে মেন যে চরিত্রটা সেটার জন্য তোমাকে ভেবেছি, তুমি একবার এসে দেখা করো। এবার ওয়েব সিরিজ ব্যাপারটা আমার কাছে তখন খুব আমি একটা আইডিয়া হয়েছে, কিন্তু আমি দেখিনি কোনো সেরকম আর কি, আমার কাছে কোনো অ্যাপ নেই তার ডাউনলোড করা, মানে তার মেম্বারশিপ কিছুই নেই। তা আমি ঠিক আছে, একটা আমি বুঝলাম যে অভিনয় সংক্রান্ত একটা কিছু ব্যাপারে আমাকে ডাকা হয়েছে। হয়েছে, এবং আমি গেলাম। বললো যে একেনবাবুর কথা বললো, যে তুমি কি একেনবাবু শুনেছো, একেনবাবু নামে একটা চরিত্র আছে। আমি বললাম যে না। বললাম আমরা একেনবাবুকে নিয়ে আমরা একটা সিরিজ করব, তাতে একেনবাবু চরিত্রের জন্যে তোমাকে, তারা যে আমাকে কোথা থেকে, তাদের কাউকে আমি চিনি না, হ্যাঁ, তারা আমাকে থিয়েটার থেকেই কোনোভাবে রেফারেন্সে কেউ একজন বলেছেন, তাকে কেউ বলেছে এরকমভাবে হবে, ফোন নাম্বার জোগাড় করে। তো আমাকে তখন বলল যে আচ্ছা ঠিক আছে, আমরা একটা সিন একটু পড়বো। তো আমি কিন্তু চরিত্রটা সম্বন্ধে কিছুই জানি না, যে কিংবাবু কে কী করে, এটা চরিত্র, সেটা যেরকমভাবে ডায়লগগুলো পড়লে একটা বেসিক সেন্স তৈরি হয়, এবার আমি পড়ে নিয়ে এই কথাটা কিভাবে বলা যেতে পারে আমি বললাম, আগে পিছিয়ে কিচ্ছু জানি না। তো করলাম, তো ওনাদের খুব ভালো লাগলো, বললো আচ্ছা ওকে, আমরা আর কয়েকটা ব্যাপার একটু ভেবে নিয়ে তারপরে, এবার একটা সিরিজকে ওনারা লঞ্চ করবেন, তাতে একদম প্রাইমারি ক্যারেক্টার যে একদম অপরিচিত, মানে তাকে কেউই চেনে না, আমি টেলিভিশনও করি না, হ্যাঁ, তো সেইটা নিয়ে কতটা ঠিক হবে না হবে সেই আশা করি সেই সব ভাবনার জন্য ওনারা সময় নিয়েছিলেন। তারপরে আমাকে আরেকবার ফোন করলেন, ফোন করে বললেন যে আপনি তুমি এসো একবার, আমরা একটু লুক সেট করবো। লুক সেট জিনিসটা কি সেটা আমি একটুখানি আমার আইডিয়া হয়েছে, যে নানা রকম এখন একেনবাবুকে যেরকম দেখো তোমরা, অনেক রকম তখন কিন্তু ট্রাই করা হয়েছিল, চশমা পরে দেখা হয়েছিল, যে একেনবাবু কি চশমা পরবে কি না, তাকে কি উইগ দেওয়া হবে, কারণ অরিজিনাল একেনবাবুর কিন্তু মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল আছে, মানে সাহিত্যে যে একেনবাবুকে লেখা আছে, এবং তার চেহারা আমার মতো না, মানে এরকম গোলগাল মুখ না, রোগাটে মুখ, খুবই সরু চেহারা, এবং মাথায় অনেক চুল। তো ওনারা নানা রকম ট্রাই করলেন, উইগ ট্রাই করলেন, গোঁপ আছে, গোঁপ নেই, চশমা পরে না, আঁচিল, নানা রকম দিয়ে আলটিমেটলি এইটা ঠিক হলো।
এবং তারপরে আমি একেনবাবুর কথা